আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা ডাবির 2 ইউনিটের আসন শূন্য শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে ডাবির 2 ইউনিট আসন শূন্য বিশেষ মাইগ্রেশনের পর নতুন শিক্ষার্থী ভর্তি। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 5 আগস্ট 2025 বিকাল 3:33। তো নোটিশে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তির পরে 2 ইউনিট কিছু সংখ্যক শূন্য আসন রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের এইসব আসন বিশেষ মাইগ্রেশন সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। এরপর শূন্য আসন নতুন করে মেধাক্রম থাকা শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনা বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট এবং কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কিছু সংখ্যক আসন পূরণ করার উদ্দেশ্যে একটি বিশেষ মাইগ্রেশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এইসব শিক্ষার্থী অটো মাইগ্রেশন চালু রয়েছে, তারা বিশেষ মাইগ্রেশনে বিবেচিত হওয়ার জন্য অনলাইন আবেদন করতে পারবেন। আগামী 9 আগস্ট পর্যন্ত অনলাইনে 50 টাকা ফি জমা দিয়ে বিশেষ মাইগ্রেশন আবেদন করতে পারবেন। যদি কোনো শিক্ষার্থী অনলাইন বিশেষ মাইগ্রেশন এর আবেদন না করে সে তার বর্তমান বিষয়টিতে পড়তে আগ্রহী বলে গণ্য হবে এবং বিশেষ মাইগ্রেশন তাকে বিবেচনা করা হবে না। আরও বলা হয়েছে মাইগ্রেশনের পর একজন শিক্ষার্থী নতুন কোনো বিষয় বরাদ্দ পেলে তার পরবর্তী বিষয় বরাদ্দ ও ভর্তি সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তার বাতিলকৃত আসনে অন্য কোনো শিক্ষার্থী বরাদ্দ দেওয়া হবে। ফলে নতুন বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই বরাদ্দকৃত নতুন বিষয় ভর্তি হতে হবে। বিশেষ মাইগ্রেশনের জন্য আসনগুলো বিষয় বরাদ্দর পর অবশিষ্ট শূন্য আসন মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থী বিষয় বরাদ্দ দেওয়া হবে। কোনো শিক্ষার্থী তার বিষয় পছন্দক্রম প্রথম বিষয়টি বরাদ্দ পেয়ে থাকলে সে বিশেষ মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে না। বিভিন্ন কোটা বিষয় বরাদ্দপ্রাপ্ত বিশেষ মাইগ্রেশন এর জন্য বিশেষ ব্যবস্থা হবে না। তো বিস্তারিত কিন্তু আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রেখেছি, তো সেখান থেকে আরো ভালোভাবে জেনে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।